যে এই মাছগুলোকে রূপচাঁদা বলে, আসলে এই মাছগুলো ট্যাকচাঁদা। স্টিংরে ফিশ কেটে বিক্রি করবেন, মানে শাপলা পাতা মাছ। আর এখানে দেখা যাচ্ছে একটি শার্ক মাছ, লেজ কাটা, লেজটাকে অলরেডি কেটে ফেলছে। অনেক বড় নয়, এটা খুব বাচ্চা একটা শার্ক মাছ মনে হচ্ছে। আর লবস্টারের কালেকশন, এখানে লবস্টার দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর লবস্টার। আর পাশে আছে অক্টোপাস, এগুলো হচ্ছে অক্টোপাস। লবস্টার বরফ দিয়ে ভিজিয়ে রাখছে। আর ঘাটের ভেতর থেকে নদীটা দেখা যাচ্ছিল। আরো কিছু মাছের কালেকশন এখানে। মাছ দেখা শেষে আমরা বাঁকখালী নদীতে নৌকা নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। ঘাটের পাশে ছিল অনেকগুলো ডিঙ্গি নৌকা, সবগুলো ছিল জেলেদের মাছ ধরার জন্য। পরিবেশটা দেখতে খুবই চমৎকার, সুন্দর লাগতেছিল। নদীর পানিগুলো যদিও একটু অপরিষ্কার দেখা যাচ্ছিল, বাট ওভারঅল সব মিলিয়ে দেখতে ভালোই লাগতেছিল। আমি নৌকাতে উঠে গেলাম এবং নৌকার মাঝির সাথে আমিও প্যারালালি বৈঠা বাইতে শুরু করলাম। এই পরিবেশে আমার খুবই ভালো লাগতেছিল। রৌদ্রমাখা দুপুর এবং নৌকাতে বৈঠা বাইতে বাইতে ডিঙ্গি নৌকার পাশ দিয়ে নদীর বুকে চলে যাওয়া অসাধারণ সুন্দর একটা দৃশ্য, অসাধারণ ভালো লাগার একটা মুহূর্ত। আমাদের মেন উদ্দেশ্য ছিল এই নৌকা করে আমরা স্পিডবোট স্টেশনে যাব। ওখান থেকে একটা স্পিডবোট হায়ার করে তারপর আমাদের ফ্যামিলির অন্যান্য সবাইকে নিয়ে আমরা স্পিডবোটে করে ঘুরব। নৌকায় চড়ে আমরা শেষ পর্যন্ত স্পিডবোটের ঘাটে চলে আসলাম। সারি সারি স্পিডবোটগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এইখান থেকেই স্পিডবোটে করে মহেশখালীতে যায় সবাই। আমি 2014 সালে একবার মহেশখালী গিয়েছিলাম এই স্পিডবোটে করে। 22 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। খুব সুন্দর একটা জায়গা মহেশখালী।